আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চূড়ান্ত সাজেশন। তো তার আগে আলোচনা করা যাক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আহ, সৃজনশীল প্রশ্ন আসবে কয়টি এবং কয়টির উত্তর দিতে হবে, অর্থাৎ মানদণ্ড সম্পর্কে আগে আমরা আলোচনা করে নিই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের এই বই থেকে আমাদের উত্তর দিতে হবে সৃজনশীল 8টি থেকে 5টি, অর্থাৎ 8টি সৃজনশীল প্রশ্ন আসবে, সেখান থেকে আমাদেরকে উত্তর দিতে হবে 5টি। 5 নম্বর কত? আমাদের সিকিউ এর জন্য 5 নম্বর 16 এবং এমসিকিউ এর জন্য 5 নম্বর 8। তাহলে সিকিউ এখানে আমাদের মার্ক কত? 5টি উত্তর দিলে মার্ক 50। 50-এর মধ্যে তোমাকে অবশ্যই 16 পেতে হবে, 16 পেলে পাস। আর এমসিকিউ 8। এমসিকিউ আমাদের প্রশ্ন আসবে 25টি, দেখো নৈর্ব্যক্তিক 25টি। তাহলে আমাদের সিকিউ সৃজনশীল প্রশ্ন আসবে 50টি, সৃজনশীল প্রশ্ন আসবে 5টি, 5টি মার্ক 50, এমসিকিউ 25 এবং ব্যবহারিক 25, এ হচ্ছে টোটাল 100 মার্ক। এরপর দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির চূড়ান্ত সাজেশন সংক্ষিপ্ত সিলেবাসে যে সকল অধ্যায় রয়েছে, অর্থাৎ এই বইয়ে আমাদের যে সমস্ত অধ্যায়গুলো শর্ট সিলেবাসে আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই 5টি অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে। প্রথম অধ্যায়ে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আংশিক। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইয়ের কিন্তু সম্পূর্ণ নেই, আমাদের আংশিক দেওয়া আছে, ঠিক আছে। এবার দ্বিতীয় অধ্যায় যেটা, সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তৃতীয় নম্বর অধ্যায় আছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থ অধ্যায় আছে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। পঞ্চম অধ্যায় আছে প্রোগ্রামিং ভাষা। আমি এইচটিএমএল এর উপরে ক্লাস নিয়েছি, আমার ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত দেখো তাহলে এইচটিএমএল এর বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমাদের এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে তোমরা যাবে, সেখানে এইচটিএমএল এর যে ক্লাসগুলো আছে সবগুলো প্লে লিস্টে সাজানো আছে, তোমরা সেই ক্লাসগুলো দেখে নিও। আর আমাদের যে সাজেশনটা তৈরি করেছি সেখানে আমরা ক এবং খ নম্বর প্রশ্নের জন্য সাজেশনটা আমাদের তৈরি করা, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের জন্য এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য। এখন তোমরা হয়তো বলতে পারো ভাইয়া কেন তাহলে গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে সাজেশন দিচ্ছেন না? আসলে গ এবং ঘ ওইভাবে মানে সরাসরি কমন পাওয়া সম্ভব না, কিন্তু ক এবং খ তুমি কিন্তু সরাসরি কমন পাবে। আর ক এবং খ তুমি যদি কমন পাও তাহলে গ ঘ এমনিতেই লিখতে পারবে, কারণ গ ঘ তোমাকে হয়তো একটা উদ্দীপক দেবে, সে উদ্দীপক অনুসারে তোমাকে কিন্তু লিখতে হবে। আর ক খ পারলে অবশ্যই গ ঘ ভালো উত্তর দিতে পারবে। এজন্য আমি আমার এই সাজেশনটাতে ক এবং খ নম্বর প্রশ্নের সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। এখানে তোমাদের যে 5টি অধ্যায় আছে, 5টি অধ্যায়ের মানে ক নম্বরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, খ নম্বরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। তো তোমাদের কাজ থাকবে এই প্রশ্নগুলো সংগ্রহ করে রাখা এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ জেনে নেওয়া। তো আমি এই ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি এখানে শুধু মানে প্রশ্নই দিয়েছি, এখানে উত্তর দিইনি। তবে আমি তোমাদের উত্তর সহ ভিডিও আরেকটা দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমাদের কোন বিষয়ের উপরে ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমরা আমাদের সকল বিষয়ের সাজেশন একসঙ্গে পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাকে আমাদের স্ক্রিনে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আচ্ছা, তাহলে এখন দেখা যাক আমাদের কোনগুলো ক এবং খ নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে দেখো দেওয়া আছে প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ ক নং প্রশ্নের জন্য, ক নং প্রশ্নের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেওয়া আছে।